আল্লাহ তাআলা আমাদের জন্য, বিশ্বাসীদের জন্য যেটা তৈয়িবাত অর্থাৎ পবিত্র খাবার রয়েছে এগুলোকে খাওয়া আমাদের জন্য হালাল করেছেন। আর যত খাবাইস বা অপবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও, অপবিত্র কোনো কিছু তোমরা খেও না। পাশাপাশি সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈয়িবাত বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন, আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন। তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম, এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈয়িবাত পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া, সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল, আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম। যেমন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস, শুকরের গোশত খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম, আল্লাহ ছাড়া অন্য কোন দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, বলি দেওয়া হয়েছে, এগুলোর গোশত খাওয়া হারাম, কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস, অপবিত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার, জানার এবং মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, কুলু মিম্মা ফিল আরদে, জমিনের মধ্যে যা কিছু আছে সেগুলা থেকে তোমরা খাও, হালালান তাইয়্যিবা, যেটা হালাল এবং তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, জমিনে যা আছে সব খাওয়া যাবে না, সব খাওয়া তোমাদের জন্য বৈধ নয়, শুধুমাত্র যেগুলো হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, সেই খাবারগুলাই শুধু খাও। এখানে আল্লাহ পাক দুইটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। জমিনে তোমাদের জন্য অনেক খাবার আছে, কিন্তু সব খাবার খাওয়া যাবে না। যেটা খাইতে হবে সেটার মধ্যে দুটা গুণ থাকতে হবে, একটা হলো হালাল আর একটা হলো তাইয়্যিবা। হালাল হতে হবে, সাথে সাথে সেটা তাইয়্যিবান হতে হবে, পবিত্র হতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে শরঈ মূলনীতি হলো সমস্ত খাবার ততক্ষণ পর্যন্ত হালাল যতক্ষণ পর্যন্ত এটার নিষেধাজ্ঞার হারামের কোনো দলিল না পাওয়া যাবে। ইবাদতের ক্ষেত্রে নীতিমালা হলো ততক্ষণ কোনো ইবাদত করা যাবে না যতক্ষণ ইবাদতটা করার সপক্ষে কোনো সহিহ বিশুদ্ধ দলিল পাওয়া না যাবে। মানে দুটা ব্যতিক্রম, ইবাদতের বিষয় আর খাওয়া দাওয়ার বিষয়, মুআমালাতের বিষয়, এই দুইটা সম্পূর্ণ বিপরীতধর্মী জিনিস। ইবাদতের ক্ষেত্রে ততক্ষণ করা যাবে না যতক্ষণ না এটার দলিল পাওয়া যাবে। অর্থাৎ ইবাদত করতে হলে দলিল লাগে, কিন্তু খাইতে হলে দলিল লাগে না, না খাইতে হলে দলিল লাগে। কথাটা বুঝাইতে পারছি? যে খাইতে হলে দলিল লাগবে না। যদি কেউ বলে যে তুমি যে ভাত খাইতেছ, ভাত খাওয়ার দলিল কই পাইছে? কোরআন হাদিসে ভাত খাওয়ার কথা আছে? যে তোমাদের জন্য ভাত খাওয়া হালাল করা হলো এরকম কোন আয়াত আছে? তোমাদের জন্য এই তরু তরকারি সবজি এটা সেটা যা যা আমরা খাই এগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে এরকম কোনো কথা আছে? নাই।
শুধুমাত্র যে কয়টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, শুধু ওই হারাম কয়টা জিনিসের বর্ণনা আছে, হালাল গুলোর বর্ণনা নাই। এই জন্য এক্ষেত্রে নীতিমালা হলো সব হালাল, কারণ আল্লাহ পাক আমাদেরকে বলে দিছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে বান্দা সব কিছু আমি তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানাইছেন, তাহলে সব কিছু আমাদের জন্য হালাল। যেগুলো হারাম সেগুলো আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে যেগুলো হারাম নয় সেগুলোর নাম হলো কি? হালাল। যেগুলোকে আল্লাহ পাক হারাম করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেন নাই, সেগুলোর নাম হলো হালাল। আবার পাশাপাশি আল্লাহ পাক বলছেন তয়্যিবা, শুধু হালাল হলে হবে না, ওই খাবারটা ওই পানীয়টা সাথে সাথে তয়্যিবানও হইতে হবে, পবিত্র হইতে হবে। অপবিত্র কোনো খাবার তোমাদের জন্য হালাল নয়। তাহলে সুদের টাকা দিয়ে কোনো হালাল খাবার কিনে আনলো, সুদের টাকা, কিন্তু কিনছে কি? খাবারটা হালাল। সুদের টাকা দিয়ে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, ফলমূল কিনে আনলো, এই খাবারটা খাওয়া যাবে? খাবারটা তো হালাল, কিন্তু খাবারটা যেই টাকাটা দিয়ে কিনা হয়েছে সেই টাকাটা হালাল না। এই জন্য ওটা হালাল হয়েছে কিন্তু তয়্যিবান হয় নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইউহিল্লু লাহুমুত তয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, ইমানদারদের জন্য সমস্ত তয়্যিবাত খাবারকে হালাল করা হলো, সমস্ত খাবায়েস খাবারকে ইমানদারের জন্য হারাম করা হয়েছে। তয়্যিবাত খাবার ইমানদারের জন্য হালাল, খাবায়েস খাবার ইমানদারের জন্য হালাল। আমরা যে ধূমপান করি, সিগারেট খাই, এটা কি তয়্যিবাত না খাবায়েস? এটা খাবায়েস। বুঝছি কেমনে এটা খাবায়েস? কারণ এটা টয়লেটে বসিয়েও খাওয়া হয়। অন্য কোনো খাবার মুমিন টয়লেটে বসে খায় না। টয়লেটে বসে খায় আমরা দেখছি নাকি? কি টয়লেটে আমাদেরকে দেখায় দেখায় খায়? এবার কথা বলে না তো জানলেন কেমনে? ধারণা করে কথা বলা ঠিক আছে, তা আমরা জানলাম কেমনে টয়লেটে বসে যে খায়? না, টয়লেটে গেলে দেখবেন সিগারেটের পিছনের অংশ ধ্বংসাবশেষ টয়লেটের মধ্যে পড়ে আছে, কিন্তু কোনোদিন টয়লেটে গিয়ে দেখবেন না কমলার চামড়া পড়ে রয়েছে, যে কমলা খাইছে বসে বসে কমলার খোসাটা টয়লেটে পড়ে আছে, আপেলের চামড়া পড়ে আছে, অথবা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাথরুমে ঢুকছে, বিরিয়ানি খাই বিরিয়ানির প্যাকেটটা বাথরুমে পড়ে রয়েছে, এরকম দেখছেন কোনোদিন? দেখা যায় না। তাহলে বোঝা যায় এই সকল খাবার টয়লেটে বসে খায় না, ওই খাবারটা টয়লেটে বসে খায়। যেই খাবার মুমিন টয়লেটে বসেও খাইতে পারে, মানুষ টয়লেটে বসেও খায়, ওই খাবারটা তয়্যিবাত না, ওই খাবারটা খাবায়েস। আল্লাহ পাক ইমানদারের জন্য খাবায়েস খাবারকে হারাম করে দিয়েছেন। এই জন্য ধূমপান ইমানদারের জন্য কি? হারাম, কবিরা গুনাহ। আর এটার মধ্যে সমস্ত ক্ষতিকর দিক, উপকারের কোনো দিক নেই। আর যেই জিনিস ক্ষতিকর, এই জিনিস সকল মানুষের জন্য এটা হারাম, এটার মধ্যে কোনো উপকারিতা নেই। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক হালাল করেছেন, খেতে বলছেন হালাল এবং তয়্যিবা। শুধু হালাল হলে হবে না, পাশাপাশি এটা তয়্যিবান হইতে হবে, পবিত্র হইতে হবে। এর পাশাপাশি আল্লাহ পাক আরেকটা কথা বলে দিয়েছেন মানুষকে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। খুতুওয়াতিশ শায়তান, খবরদার শয়তানের পদাঙ্ক, শয়তানের খুতুয়া অনুসরণ করিও না, ইত্তেবা করিও না। শয়তানের খুতুয়া, শয়তানের পদক্ষেপ অনুসরণ করিও না। এখন হালাল খাবারের সাথে শয়তানের পদক্ষেপ কেমনে আসলো?
আপনি যখন হালাল কোনো ব্যবসা করতে যাবেন, হালাল কোনো কাজ করতে যাবেন, দেখবেন এই হালাল কাজটার ভিতরে অসংখ্য হারাম ঢুকে বসে থাকে। চতুর্দিক থেকে, বিভিন্ন দিক থেকে আপনার হারামের রাস্তা এটার মধ্যে এসে আপনাকে ধোঁকা দিতে থাকে। এই হারাম থেকে যাতে বিরত থাকা হয়, শয়তান যাতে কোনো অবস্থায় হারামের দিকে, হারাম খাবারের দিকে নিতে না পারে, এই জন্য আল্লাহ পাক সতর্ক করে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার শয়তানের পদাঙ্ক, শয়তানের খুতওয়া অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদেরকে হালালের উপরে ইস্তেকামত থাকতে দিবে না, শয়তান তোমাদেরকে হারাম খাওয়াই ছাড়বে। এই নির্দেশনাটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে ওই নির্দেশটা দিয়েছেন। সূরা আল বাকারার 172 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেখান থেকে তাইয়্যিবাত পবিত্র খাবারগুলো খাও। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, ইবাদত করো, ওই হালাল খাবার খেয়ে, তাইয়্যিবাত খাবার খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করো, আল্লাহ পাকের শুকর আদায় করো। হালাল খাবার খাও, আল্লাহর শুকর আদায় করো। তাহলে এখানে আল্লাহ পাক শুধু ঈমানদারদেরকে নির্দিষ্ট করে আল্লাহ পাক হালাল খাবার খেতে বলছেন। আবার সমস্ত নবী রাসূল, যে আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুম, কোনো গুনাহ নাই, নিষ্পাপ, তাদেরকেও আল্লাহ পাক বলছেন হালাল খাবার খাও।